ক্যামেরাটা অফ করেন। আচ্ছা, ফেসবুক ব্যানার সাইজ নিয়ে নিলাম 320 বাই 312 পিক্সেল। উড একটা ব্যাকগ্রাউন্ড দরকার, ওনার যে স্টাইলটা দেখাইছে উড ব্যাকগ্রাউন্ড। উড ব্যাকগ্রাউন্ড দিয়ে গুগলে সার্চ দিবেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইমেজ পাবেন। এখান থেকে একটা ইমেজ নিয়ে যাব। ফটোশপ অফ করেন, অন করেন আবার। আচ্ছা, দেখান মেসেঞ্জারে দেন। আচ্ছা, এই যে দেখেন প্রবলেম সলভ করতেছি, মানে এই না যে আপনাকে আর করতে দিব না। প্রবলেম সলভ করতেছি মানে আপনাকে এই ধরনের আরেকটা, আপনাকে না সবাই এই ধরনের একটা করতে দিব, এই ধরনের। এখন চুপচাপ সবাই কাজ দেখেন, যারা করছেন মেসেঞ্জারে দিয়ে দেন। শুনতে না পাইলে আপনার কানের সমস্যা। এখন দেখাচ্ছে একটা ফেসবুক ব্যানার দেখাচ্ছি, উনি কিছু প্রবলেম ফাইন্ড আউট করছে, উনি এটা পারে না। আচ্ছা, পলিগনাল একটা শেপ নিব, পলিগনাল দিয়ে এখানে 4টা, মানে রেক্ট্যাঙ্গেল নিলেও হয়। এটা নিলাম, যেমন হইল একটু বড় করে নিলাম। এটা অল্টার ধরে নিচে আরেকটা কপি নিলাম, একটু ফাঁকা করে দিতে পারেন। আবার অল্টার ধরে নিচে একটা নিলাম, আবার অল্টার ধরে এখানে একটা নিলাম, আবার এখানে একটা নেন, এখানে আরেকটা নেন, আবার এখানে একটা নিব, এটাই বেশ। আরেকটা নিব, আরো যদি নিতে চান নিবেন, সমস্যা, টাকা তো আর লাগবে না। মানে এখানে কোনটা 1 2 এটা তো সিলেকশন করতে হবে। অর এই যে অটো সিলেকশনটা ক্লিক করে দিলাম। অটো সিলেকশনটা আমাদের সময় ডিস্টার্ব করে খালি। আর আমরা তো ডিস্টার্ব করার জন্যই। শুনতে পাচ্ছেন আমার কথা? কথা শোনা যায়? আচ্ছা, থ্যাংক ইউ। অটো সিলেকশনটা অন করে কোনটা কি লেয়ার এটা তো ঠিক করা দরকার। যদি আচ্ছা, এখন যদি এখানে চান, এই যে এখানে যেমন এটা আছে, জাস্ট খালি আমরা শেপটা অন্য, এই যে এটা এমন আপনি যতগুলো নেবেন তেমনই হবে স্টাইল, এটা সমস্যা না। এখন যদি চান যে আপনি এখানে 2টা ইমেজ ইউজ করবেন, বা প্রত্যেকটা বক্সে যদি আলাদা আলাদা ইমেজ ইউজ করেন, তাহলে প্রত্যেকটা বক্সে কি করবেন, একটা করে ইমেজ নিয়ে এসে ক্লিপিং মাস্ক করতে হবে। আর সবগুলো বক্সে যদি একটা ইমেজ দিতে চান, তাহলে সবগুলো লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল ই দিবেন, যেটা বলে মার্জ। তাহলে এই যে দেখেন সবগুলো এখন একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। ফাইল থেকে প্লেস, প্লেসে এসে ইমেজ নিয়ে যাই। হ্যাঁ বলেন। রেক্ট্যাঙ্গেল দিয়ে নেবেন, নিয়ে শুধু উল্টায় দিবেন, রোটেট করবেন, ক্লিপিং মার্কস করলাম। তাহলে একটা ইমেজ সব দিয়েই হবে, যেভাবে নিতে পারেন। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি মনে হচ্ছে, এটা একটা ব্লার করে দেবেন।
দিয়ে দিব এই যে শেপটাতে। আচ্ছা উনি দাঁড়ান এক এক করে শেষ করি। উনি বললো কিভাবে নিল, ইমেজটা নিয়ে আসছি শেপটার উপরে দিছি, ইমেজটার উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এটা তো গতকালকেও দিছে দেখাইছি, তার আগের দিনে দেখাইছি। এখন যদি প্রত্যেকটা শেপে বর্ডার দরকার তাহলে কি করব, এই যে শেপ যেটা নিচেরটা এটাতে এই যে লেয়ার স্টাইল থেকে স্ট্রোক দিব। স্ট্রোক ছিল হোয়াইট কালার দিয়ে দিলাম, দিয়ে যত পিক্সেল দিতে চান ওকে করলাম। ব্যাকগ্রাউন্ডটা এমন আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি একটু কালারটা চেঞ্জ করব, তাহলে হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাব, কালারাইজ চিক দিয়ে ব্যাকগ্রাউন্ডটা অন্য স্টাইল করে দিই, ছবিটার সাদা বর্ডারটা ফুটে ওঠে। এই ব্লার কিভাবে করে জানি, ভুলে গেলাম তো। ইপ্তি বলেন তো ব্লার কিভাবে করে? উড ব্যাকগ্রাউন্ড, এই যে গুগলে সার্চ দিছি উড ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ইমেজটা কপি করে নিয়ে যাই, এখানে পেস্ট করছি। ব্লার করার জন্য এই যে ক্লাস হয়, এখন যদি আপনাদের ক্লাসে ভিজিট হয় আর যদি একটা কাজ করতে বলে তাহলে তো বলবেন কাজ দেখছি কিন্তু ভুলে গেছি। আপনাদের ব্লার নিয়ে তো বহুত ক্লাস ছিল, ব্লার নিয়ে এখানে ব্লার টুলস ছিল, তারপর ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার, কালকেও আবার কে জানি ব্লার পারতেছিল না, দেখাই দিছি। এই কাজগুলো তো মনে রাখতে হবে। ওকে, আপনার ডিজাইনের এটাই হলো মেইন জিনিস ছিল। এরপরে ছিল একটা টেক্সটটাতে তারপরে টেক্সচার করা ছিল, ওই ধরনের আরেকটা ব্যাকগ্রাউন্ড লাগতো। We are Fatagista. লাইনটা মিডিলে করে দিলাম। তারপরে এটাতে যদি স্ট্রোক দিতে চান স্ট্রোকে যাবেন। আচ্ছা, এখানে স্ট্রোক দিলে এমন হবে। আবার যদি চান টেক্সচার দিতে তাহলে এই যে প্যাটার্নে যাবেন, প্যাটার্নে যায় এখানে যদি উড টেক্সচার থাকতো বা উড, আপনার যদি এখন এখানে একটা উডের কি থাকতো প্যাটার্ন থাকতো, করেই দেখি, থাকলে তো আর হবে না, করেই দেখি। এই যে উডটা দিয়ে আমরা একটা প্যাটার্ন তৈরি করে নেব। কপি ইমেজ, ফাইল থেকে নিউ, ওকে, কন্ট্রোল ভি, নিচে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট, এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করলাম, এডিট, ডিফাইন প্যাটার্ন। তাহলে এখন এই টেক্সট আবার এফেক্টসে যাব, প্যাটার্ন ওভারলেতে যাব, এখানে এসে উডটা সিলেকশন করে দিলাম। স্কেলটা চেঞ্জ করতে পারেন, স্কেলের উপর ডিজাইনের যে কাটটা অপাসিটি কমা বাড়া করলে এটা কম বেশি হবে। এরপরেও যদি আপনি চান স্ট্রোক দিতে, স্ট্রোক দিতে পারবেন। সাদা দিলে এমন লাগবে, লাল দিলে এমন লাগবে, সেটাই দেন। আচ্ছা, স্ট্রোক তো সবসময় দিচ্ছে, এখন আউটার গ্লো দিই, দেখেন আউটার গ্লো কি হয়। আউটার গ্লো দিলাম, এটা দিলাম লাল, আপনার যেন বুঝতে পারেন। আউটার গ্লো লাল দিলাম, অপাসিটি 100 করে রাখলাম। আচ্ছা, লাল থাক, স্প্রেড মানে ছড়ানো, কতটুকু ছড়ানো থাকবে, সাইজ এই যে দেখেন এমন হয় আর কি। এখানে তো ফুল আর কি দেখতে গেলে নর্মাল করতে স্ক্রিন মোড ছিল। এবার যদি এটা প্রায় রিলেটেড স্ট্রোকের মতোই, কিছুটা পার্থক্য আছে, এটা আর কি ছড়ানো ছিটানো থাকে। এখানে কিছু স্টাইল আছে,
এই তো এরপরে যে জিনিসটা দেখা যাচ্ছে এখানে, এই যে এটা তো থাকবে না ডিজাইনে, এটা হলো মূলত এটা মক আপ করা। ফেসবুক একটা ব্যানার কমপ্লিট করার পর এটা মক আপ করা যায়। মক আপ করলে ফেসবুক ব্যানারটা আসলে প্রিন্ট মানে আপলোড করার পর কেমন দেখাবে ওই জিনিসটা এখানে শো করবে। মক আপের বিষয়টা পরে আসবো আমরা বিজনেস কার্ডে। আচ্ছা, ইফতির সমাধান হয়ে গেছে। আর অন্যজন দেখান, আরেকজন প্রবলেম দেখান, আরেকটা প্রবলেম সলভ করবো। এরশাদেরটা ভালো হয়েছে। দেখান। হ্যাঁ করেন, এক এক করে করেন, সবাই একসাথে বললে। করেন তন্ময়, করেন। কঠিন জিনিস দেখেন না, আমি এবার পারবো না। ক্লিক করেন, এটাতে ক্লিক করেন। তো মার্কেট প্লেসে নিয়ে আসেন, ডবল ক্লিক করেন, তো ক্লিক করেন আরো, যে ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন করেন না, তাহলে তো বড় হয়ে যাবে। ইমেজটাতে ক্লিক করেন তো আরো। কোনটা, কয় নাম্বারটা? 4 নাম্বার। ঠিক আছে, এটা শেপ যেটা করেন আগে, মিট কর মিট, এটা শেপ তৈরি করে নিতে হবে। রাউন্ডার, ওটা শেপ হলো কাস্টম করে আগে তৈরি করে নিতে হবে। আপনি যে দিক দিয়ে করেন না কেন, আগে এটা এডিট তৈরি করে নেবেন। কোথাও কাটার দরকার থাকলে কাটে নেবেন। এখন যেমন মনে করেন এটাতে কাটার দরকার, তাহলে এটা কি ছিল, এটা হলো শেপ আছে, তাহলে এটাকে প্রথমে সাধারণ লেয়ার করে নিতে হবে। রাস্টারাইজ লেয়ার করে নিলাম। তারপরে এখান থেকে কাটার জন্য আমরা রাউন্ড দিয়ে তো গেলে আবার শেপ হবে, তখন আবার এটাকে সাধারণ লেয়ার করে নিতে হবে। আচ্ছা করে নিই, এটাকে আবার রাস্টারাইজ করে নিয়ে কন্ট্রোল টি দিয়ে এই জায়গাটা বাদ দিব। কোনটা, এটা সিলেক্ট করলাম এবং সার্কেলটা সিলেক্ট করলাম, দুইটাই। এইটা সিলেক্ট করলাম, সার্কেল লেয়ারটাতে ক্লিক থাকা অবস্থায় ডিলিট করলাম, কন্ট্রোল ডি। দেখেন এমন হয়ে গেছে, এটা হাইড করে যেমন। এখন এটার সাথে কি কি শেপ অ্যাড করবেন করে নেন। দুইটা করে দেখাই অ্যাড করে। আগে একটাতে সিলেকশন করতে হবে, আর যেটা ডিলিট করবেন ওইটাতে ডিলিট করে ডিলিট করে দিতে হবে। আচ্ছা, এটা আপনাদের কমপ্লিকেট হয়ে গেছে, আবার দেখাই, ভিডিওটা অন করি। আচ্ছা, এখানে একটা সার্কেল নিলাম, যেহেতু এটা শেপ, সার্কেলটা আমাদের তাহলে আগে নর্মাল শেপ থেকে নর্মাল লেয়ার করে নিতে হবে। নর্মাল লেয়ার করার জন্য এই লেয়ারটার উপর ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নিলাম। এরপরে একটা রাউন্ডার নেন, মানে রাউন্ডার শুধু না, আপনি যেই ধরনের কাটতে আছেন সেই ধরনের একটা শেপ নিতে হবে। নেওয়ার পর এই শেপটাকেও রাস্টারাইজ করে নেন। তারপর শো ট্রান্সফর্ম, কোন দিকে কাটতে যাচ্ছেন ওই দিকটা ঠিক করে নেন, যেই দিকে কাটতে যাচ্ছে। তাহলে এই উপরের লেয়ারটার উপরে কন্ট্রোল ধরে এই থাম্বনেইলে ক্লিক করলাম, উপরের লেয়ারটা ক্লিক করলাম, কিন্তু ডিলিট করতে হবে আমার কোনটা, আমার সার্কেলের জায়গাটা রিমুভ করতে হবে, তাই না?
এই জন্য সার্কেলের লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবে, কন্ট্রোল ডি সিলেক্ট করলাম। তাহলে আমরা ডিলিট করছি কোনটা, এই যে নিচেরটা, উপরেরটা দিয়ে সিলেকশন করে নিয়েছি যে এই জায়গাটা আমি পরেরটা ডিলিট করব। জাস্ট খালি উপরেরটা দিয়ে সোর্সটা দেখায় দেওয়া হয়েছে যে এতটুকু এরিয়া আমি ডিলিট করব। এরপরে রাউন্ডার টুলস দিয়ে কেমন শেপ নিতে আছেন ওই শেপগুলো তৈরি করে করে বসাইতে হবে। বা এখানে যদি এটুকু চান, এটা একটা অল্টার ধরে নিলাম, তাহলে এই দুইটাই আবার অল্টার ধরে নিচের দিকে নিয়ে আসি, এটাই করবো। এখন সব লেয়ারগুলা সিলেক্ট করে কন্ট্রোল ই দিবেন, মানে মার্জ করে নিলাম। তারপরে একটা কালার দেন, মানে একই কালার, মানে পুরোটা এখন একটা শেপ হয়ে গেল। এরপরে যদি না বুঝেন ভিডিওটা দেখে দেখে রিপিট করবেন। এখন এটার উপরে ফাইল থেকে প্লেস করে এটাকে সিলেক্ট করে ক্লিপিং মার্কস করে দিব। এইটা কে জানি কি বললেন, বুঝতে পারিনি। আচ্ছা, এটা তো আরো ভালো জিনিস, দেখেন এই পুরো শেপটাতে আমাদের এই ছবিটা চলে আসে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আর কার প্রবলেম থাকলে বলেন, আরেকটা প্রবলেম সলভ করি। দেখেন মক-আপ করে আগামী দিনে দেখাবো, আজকে শুধু ডিজাইন করব। আচ্ছা আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড আমরা সাদা করে দিলাম। এখানে আমরা আরেকটা ছবি নিয়ে আসবো, যে নিয়ে আসলাম। কন্ট্রোল জি গ্রুপ করে। ইপতে কি আছে না ঘুমাইছে? ভাবলাম ঘুমাইছেন। বাসা থেকে যারা ক্লাস করে কত যে মজা, বুঝছেন? মোবাইল ওই ওয়ালে হ্যাঙ্গিং করে দিয়ে পায়ের উপর ঠ্যাং দিয়ে দেখে ওই যে ক্লাস করতেছে আর কি। আচ্ছা, কিছুই করি না। এখন এই লেয়ারটা যেহেতু অন্য লেয়ার, মানে স্মার্ট অবজেক্ট এটা, তাহলে এই লেয়ারটাকে রাস্টারাইজ করে নিব। রাস্টারাইজ করে নেওয়ার পর ইরেজার টুলস দিয়ে সফট ব্রাশ, মানে প্রথম ব্রাশটা সিলেক্ট করব। এরপরে এই ব্রাশটা দূর থেকে এই যে এইভাবে ইরেজ করে দিচ্ছি। আশা করি আপনি বুঝতে পারছেন। এটা এইভাবে করা যায়, আবার আরেকভাবে করতে পারি। আচ্ছা, ইরেজার টুলস দিয়ে, হ্যাঁ কোথায় দুইটা ব্রাশ দেখতেছে? এই যে ইরেজার টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইরেজার টুল কোন ব্রাশটা দিয়ে ব্যবহার করব, মানে কোন ব্রাশটা ইরেজার টুলস ইউজ হবে। তো প্রথম ব্রাশ টুলটা সিলেকশন করছি, একবারে সবার প্রথমটা, একটাই তো ব্রাশ। এখন আমি শুধু ইরেজ করতেছি সাইডটা দিয়ে, এই যে সার্কেলের সাইডটা দিয়ে, কারণ এমনি ইরেজ করলে তো মিশে যাবে পুরোটা। তো আমি এই জন্য সাইডটা দিয়ে ইরেজ করতেছি। ইরেজও হচ্ছে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখানে কিনা সাদা কেন, এখানে যদি আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন, দেখেন নিয়ে আসি, এটা যে নিয়ে এসে বসাই দিই, তাও মনে হবে যে ম্যাচিং হয়ে আছে।
এটা আরেকভাবে করা যায়, সেটার উপায় হলো এখানে যদি আপনি এখানে একটা সাদা রেক্টেঙ্গেল নেন, সাদা কালার দেব ব্যাকগ্রাউন্ডটা এটার। এখন এটা গ্রেডিয়েন্ট কালার করতে হবে, গ্রেডিয়েন্ট ওভারলে। এটা আপনাদের কাছে কঠিন মনে হবে, দেখায় অ্যাঙ্গেলটা স্ক্রিন তো আমার শেয়ারে আছে। আচ্ছা, এটা হলো এই মুহূর্তে গ্রেডিয়েন্ট কালার, কালোটা নিচে সাদাটার উপরে। আমরা চাচ্ছি সাদাটা বাম পাশে থাকবে, কালোটা ডান পাশে থাকবে। তাহলে এটা হলো অ্যাঙ্গেলটা এইভাবে করে নেবেন, 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিলাম। নেওয়ার পর গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করি। এই যে এই গ্রেডিয়েন্টটা আমরা ব্যবহার করি নেই, 2 নম্বর গ্রেডিয়েন্ট যেটা, এটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট। ট্রান্সপারেন্ট মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া, এক পাশে হলো ব্যাকগ্রাউন্ড ছাড়া, আরেক পাশে গ্রেডিয়েন্ট হবে। এইটা সিলেক্ট করলাম, এখন এখানে আসে কারেকশন। তা আমার মনে হয় আপনাদের কাছে আগেরটাই সহজ মনে হবে। আমার দেখানোর কাজ দেখাই দিই। সাদা করলাম, এই পাশটা দেখি এটা দিয়ে হয় কিনা। হয়, তবে আচ্ছা এটা দিয়ে একটা ভেজাল আছে না, দেখি তাহলে ইরেজার দিয়ে করবেন, ভেজালে না যায় ভালো। ওকে, প্রবলেম সলভ। আর কারো কোনো প্রবলেম বলেন? তুহিন কি দেখান দেখান। দেখান, এটা রেকর্ডিং হচ্ছে, দেখেন। এই যে এটা প্রথমটা, হ্যাঁ প্রথমটা ঠিক আছে, বুঝতে পারছি প্রথমটা। এটা হলো ব্রাশ দিয়ে করছে, আমরা তো ওই ধরনের একটা ব্রাশ লাগবে। তো আমার কাছে যেগুলো আছে এগুলা দিয়ে করে যাবে। ওটা হলো ব্রাশ, ব্রাশ নামাইতে হবে ওই ধরনের। ওটা হলো পেইন্ট ব্রাশ নামাবেন, পেইন্ট। পেইন্ট ব্রাশ নামাবেন, তাহলে ওই ধরনের ব্রাশ পাবেন। আমি এই ব্রাশটা দিয়ে করে দেখাই। একটা নিউ লেয়ার নিব, এই যে পেইন্ট ব্রাশ, এটাও একটা পেইন্ট ব্রাশ, দুই ধরনের না। হ্যাঁ, এই যেমন হয়ে গেল। ফাইলটিকে প্লেস করে এখন যে ইমেজটা বসাবেন সেটা নিয়ে এসে ওই আবার ক্লিপিং মাস্ক করতে হবে। ইমেজ লেয়ারটার উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। যেমন পেইন্ট ব্রাশ তো সাধারণত পেইন্ট তো মানে এটা ব্রাশ তো এই জন্য ঝাপসা হচ্ছে। এটার অপাসিটি 100 করাই আছে কিন্তু ঝাপসা হচ্ছে। এখন এটা অন্য উপায় কি করা যায় একটু দেখি। কি হয় কিনা তারপর। এটা ব্রাশ তো এই ঝাপসায় আসতেছে। আর এখানে যেটা দেখতেছেন এটা পেইন্ট ব্রাশ দিয়েই করে।
স্যার আসল নাকি? হ্যাঁ। সব ব্রাশই করা যাবে, যেমন ব্রাশ নেবেন সেই ধরনের হবে। এই যে ব্রাশ, যেগুলো ব্রাশ আছে আপনি এগুলো দিয়ে যদি নেন, ওটা তো সফট ব্রাশ, এটা না মনে আসতেছে, কিন্তু সবই সফট ব্রাশ। এগুলা সবগুলোই হবে। তো এটা ব্রাশ দেখার ব্যাপার আছে আর কি। এটা দিয়ে যে এগুলো অপাসিটি বাড়বে না, কারণ এটা তো হলো সফট ব্রাশ, এই যে অপাসিটি বাড়বে না, এটা সবগুলো তো সফট ব্রাশ। অপাসিটি বাড়তো, আচ্ছা অপাসিটি বাড়ার ব্যবস্থা করে দিচ্ছি। এই যে হার্ড ব্রাশ যদি ইউজ করেন, হার্ড ব্রাশ তো এখানে নাই, হার্ড ব্রাশ ইউজ করলে অপাসিটি বাড়বে। তারপরে অপাসিটি বাড়ানোর আরেকটা উপায় আছে। আচ্ছা আমি আরেকটা অন্য ব্রাশ সিলেক্ট করলাম, এই ব্রাশটা সিলেক্ট করছি, হবে না এটা, এখানে হার্ডনেসটা অন হচ্ছে না। হার্ডনেসটা অন হলে হার্ডনেসটা এটাতে যেমন অন হচ্ছে, হার্ডনেসটা যদি 100% করে দেন তাহলে আবার এই যে এই জিনিসটাতে হবে। এটাতে ইমেজটা যদি ক্লিপিং ম্যাক্স করি, এটা আবার আচ্ছা লেয়ার নেই, লেয়ার নিতে হবে, লেয়ার না নিলে তো হচ্ছে না। এখন যদি ছবিটাতে শো করে ক্লিপিং ম্যাক্স করি, এই যে দেখেন এখন শো হচ্ছে। ওইটা ওই ব্রাশটার জন্য, ওটাও করা যাবে, ওইটা আমাদের ভেক্টরে করা যাচ্ছে, মানে ইলাস্ট্রেটর সফটওয়্যারতে করছি তো যার কারণে ওটা আছে। আচ্ছা আজকের আরেকটা বিষয় দেখাবো এখন আপনার, এখন নতুন টপিকস দেখান। দেখান দেখি নাই, দেখবো। ওটা ব্রাশ শেপটা ব্রাশ, এটা আপনাদের লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে ডিসপ্রেশন না ডিপ্রেশন কি জানি একটা ব্রাশের নাম বলছিলাম, ওই ব্রাশগুলো দিয়ে আগে শেপটা তৈরি করে নিয়েছি। ব্রাশ লোড করার শেপ থাকে না, শেপ না থাকলে যতবার কাজ করবেন ততবার শেপ করবেন কি করে। আচ্ছা এটা হতে পারে, এটা লাস্ট আপনাদের এখন যে জিনিসটা আমি দেখাবো সেটা হলো ভ্যানিশিং পয়েন্ট। ভ্যানিশিং পয়েন্ট নিয়ে আপনাদের একটা কাজ দেখাবো, দেখার পর আজকে ক্লাসটা শেষ করতে একটু তাড়াতাড়ি। কার্ড কেন আপনারা নোট করতে পারেন ভ্যানিশিং পয়েন্ট, এই যে ভ্যানিশিং পয়েন্ট, এর ফাঁকে উপরে কিছু কাজ আছে, লিখো ভাই দেখাইছি। অ্যাকশন রেফারেন্স চ্যানেল, এটা হলো নেক্সট ক্লাসে দেখা দেব। কার দেখেন এটা একবারই দেখাবো, এরপরে দ্বিতীয়বার দেখতে তাহলে ভিডিও দেখে দেখবেন, আশা করি পারবেন। এই যে কার্ডটার ছবি কপি করলাম, এটা অন করি। আচ্ছা ভিডিওটা